নরেন্দ্রনাথ বরানগর মঠ থেকে মাঝে মাঝেই তার রামতনু বসুর গলির বাড়িতে আসতেন। এখানে এসে তিনি একবেলা থাকতেন। নরেন্দ্রনাথ যখন বাড়িতে আসতেন, পাশের বাড়ি থেকে বঙ্গবাসীর ছাপানো পুরাণখানি নিয়ে আসতেন। সেই পুরাণখানি নিয়ে তিনি স্থির হয়ে শুয়ে এক মনে পুরাণখানি পড়তেন। তখন যেন জগতের সঙ্গে নরেন্দ্রনাথের আর কোনো সম্পর্ক থাকতো না। নরেন্দ্রনাথের বই পড়ার একটি বৈশিষ্ট্য হচ্ছে সে খুব কম সময় পুরো বইটি পড়ে ফেলতে পারতেন। এই রকম খুব কম লোককেই দেখা গেছে এত অল্প সময় পড়তে। নরেন্দ্রনাথ একনিষ্ঠ ও একচিত্ত হয়ে পুরাণের বইয়ের পাতাগুলো পরপর উল্টে যেতেন। তখন তার কোনো সাড়া শব্দ পাওয়া যেত না, কোনো দিকে মন তার থাকতো না। এইভাবে খুব অল্প দিনেই তিনি অনেকগুলি পুরাণ পড়ে নিয়েছিলেন। পাড়ার মামি মাসি সম্পর্কে কয়েকজন বয়স্ক ভদ্রমহিলা নরেন্দ্রনাথের কাছে আসতেন। তারা এসে জপ ধ্যান সাধন ভজন সম্পর্কে নরেন্দ্রকে নানা রকম প্রশ্ন করতেন। তখন নরেন্দ্র তাদের নিজের নিজের ইষ্ট এবং প্রকৃতি পার্থক্য অনুযায়ী সাধন ভজনের উপদেশ দিতেন। একদিন শীতকাল, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। নরেন্দ্রনাথ গিবন খানি নিয়ে বসে পড়লেন। এডওয়ার্ড গিবন ছিলেন ব্রিটিশ ঐতিহাসিক লেখক। নরেন্দ্রনাথ গিবনের বইটি নিয়ে পড়তে বসলেন। দুপুরবেলা আধ ঘন্টা শুধু উঠতেন, খাওয়া দাওয়া শেষ করে আবার তিনি পড়তে বসতেন। সন্ধ্যের সময় যখন অন্ধকার হয়ে আসতো, তখন তিনি উঠে একখানি শুধু প্রদীপ জ্বালিয়ে নিতেন, নিয়ে আবার তিনি পড়তে বসতেন। এইভাবে 4টি গিবনের খণ্ড তিনি মাত্র 3 দিনে পড়ে নিলেন। গিবনের বইখানি তিনি শুধু পড়লেনই না, প্রায় সমস্তটাই তিনি মুখস্থ করে নিয়েছিলেন। নরেন্দ্রনাথের এমন স্মরণশক্তি ছিল যে পরবর্তীকালে তিনি গিবনের বই থেকে মুখস্থ বরাবর বলে যেতেন, কোথাও কোনো ভুল হতো না। মিরাটে যখন নরেন্দ্রনাথ থাকছিলেন বা অবস্থান করছিলেন, তখন তার পড়ার ইচ্ছা অত্যন্ত প্রবল হয়ে ওঠে। তিনি গঙ্গাধর মহারাজকে বললেন। গঙ্গাধর মহারাজ মিরাটের যে লাইব্রেরি ছিল সেখান থেকে মোটা মোটা বড় বড় বই নিয়ে আসতেন। নরেন্দ্রনাথ সেগুলি পড়ে ফেলতেন। সেই বইগুলি পড়ে একদিন বা দুদিন পরে আবার সেই বইগুলি ফেরত দিয়ে নতুন বই নিয়ে আসতেন গঙ্গাধর মহারাজ। এরকম ভাবে কিছুদিন চলার পর সেই লাইব্রেরির যে লাইব্রেরিয়ান ছিলেন, তিনি গঙ্গাধর মহারাজকে ঠাট্টা করে বললেন, কি মশাই, বইগুলি নিয়ে যাচ্ছেন সেইগুলি রংচং করা মলাট দেখতে, না সেগুলি পড়তে? গঙ্গাধর মহারাজ লাইব্রেরিয়ানকে বললেন, তিনি বইগুলি স্বামীজির জন্য নিয়ে যান এবং স্বামীজি সেই বইগুলি পুরোটাই পড়ে ফেলেন। লাইব্রেরিয়ান তখন ব্যঙ্গভাবে বললেন, তা তো বটেই, বুঝেছি বুঝেছি। লাইব্রেরিয়ানের ব্যঙ্গ বিদ্রুপ শুনে গঙ্গাধর মহারাজের মনক্ষুণ্ণ হলো। তিনি মনে মনে খুব কষ্ট পেলেন, কারণ তিনি নরেন্দ্রনাথকে খুবই ভালোবাসতেন, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তাই নরেন্দ্রনাথকে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলে গঙ্গাধর মহারাজ খুব কষ্ট পেতেন। তিনি নরেন্দ্রনাথকে এসে সব কথা খুলে বললেন। গঙ্গাধর মহারাজের কাছে সব ঘটনাটি শুনে নরেন্দ্রনাথ বললেন, তুই এক কাজ করবি, একদিন ওই ভদ্রলোককে আমার কাছে ডেকে আনবি, আমি দেখিয়ে দেব কি করে পড়তে হয়। এই বলে তিনি গঙ্গাধর মহারাজকে বললেন, দেখ, কেউ বই পড়ে একটা একটা শব্দ ধরে, কেউ বই পড়ে একটা একটা সেন্টেন্স দেখে, আর আমি বই পড়ি কেমন জানিস? আমি বই পড়ি পুরো একটা প্যারাগ্রাফ দেখে। নরেন্দ্রনাথ গঙ্গাধর মহারাজকে আরো বললেন, তুই এক কাজ কর, তুই এই বইটা থেকে যেখান থেকে খুশি আমাকে ধর, দেখ আমি বলতে পারি কিনা।
গঙ্গাধর মহারাজও তাই করলেন। নরেন্দ্রনাথ প্রায় বইটির সমস্তই মুখস্থ ঝরঝর করে বলে যেতে লাগলেন। এইটি দেখে গঙ্গাধর মহারাজ এবং তার আশেপাশে যত লোক ছিল সকলেই খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। এটা ছিল নরেন্দ্রনাথের অদ্ভুত মেধাশক্তি ও স্মরণশক্তির একটি মাত্র উদাহরণ। মহেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্রনাথের ভাই, এইখানে একটি কথা বললেন। নরেন্দ্রনাথের এই অদ্ভুত মেধাশক্তি ও স্মরণশক্তি এসেছে তার পরিবার থেকে। কারণ হিসাবে মহেন্দ্রনাথ দত্ত বলেন, তার বাবা বিশ্বনাথ দত্ত, তার মা ভুবনেশ্বরী দেবীও অদ্ভুত স্মরণশক্তি ও মেধাশক্তির অধিকারী ছিলেন। নরেন্দ্রনাথের বাবা এবং মা দুজনেই খুব পড়াশোনা করতেন, সেই জন্য তাদের বংশে স্মরণশক্তিটা খুব প্রখর আছে। মহেন্দ্রনাথ দত্ত আরো বলেন, তার বাবা বিশ্বনাথ দত্ত যদিও অ্যাটর্নি ছিলেন, কিন্তু ইতিহাসে তার অগাধ পাণ্ডিত্য ছিল। শুধু তাই নয়, আরবি, উর্দু ও পার্সি ভাষাতেও তিনি বিশেষ পারদর্শী ছিলেন। নরেন্দ্রনাথের বাবা ওকালতি সব কাজ করে তারপরে যে সময়টা থাকতো, সেই সময়টা তিনি আরবি, পার্সি এবং উর্দু বই পড়তেন। এমনকি 1884 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি শনিবার, যেদিন তিনি মারা যান, সেই দিনও রাত্রিবেলা তিনি উর্দু লিখছিলেন। উর্দু লিখতে লিখতেই তার সন্ন্যাস রোগ, এখন যেটিকে আমরা হার্ট অ্যাটাক বা হার্ট ফেল বলি, সেই রোগ হয়ে নরেন্দ্রনাথের বাবা মারা যান। শুধু তাই নয়, নরেন্দ্রনাথের মা এবং দিদিমা দুজনেই অনেক বৃদ্ধকাল পর্যন্ত ঘরের সব কাজ শেষ করে 3-4 ঘন্টা শুধু বই পড়তেন। নরেন্দ্রনাথের মা অনেক উপাখ্যান এবং বৈষ্ণবদের সমস্ত সঙ্গীত তিনি আবৃত্তি করতে পারতেন। তাই নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ দত্ত বলেন, হয়তো এসব কারণেও নরেন্দ্রনাথ এত তীব্র মেধাশক্তি এবং স্মরণশক্তির অধিকারী হয়েছিলেন। তবে শুনলেন তো নরেন্দ্রনাথের এই প্রখর মেধাশক্তি ও স্মরণশক্তির ঘটনা। বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।